নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে 4 রকমের ভিন্ন স্বাদের কোল্ড কফির রেসিপি বানাতে চলেছি, যেটা খুব সহজেই বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারবো। তো এই কোল্ড কফি বানানোর জন্য কিছু সাধারণ উপকরণ লাগছে। প্রথমে লাগছে আমুল স্প্রে দুধ, তারপর লাগছে কফি পাউডার, এর সাথে নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ। এই দুধটাকে আমি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে ফ্রিজে দিয়ে ঠান্ডা দুধ নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিচ্ছি আমি চকলেট। ড্রিঙ্কসগুলো বানানোর জন্য প্রথমে আমি চকলেটটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। এইভাবেই চকলেটটাকে গলিয়ে নিতে হবে, একেবারে ডাইরেক্ট হিট দেওয়া যাবে না। তো একটি পাত্রে কিছুটা গরম জল করে আমি আস্তে ধীরে ধীরে চকলেটটাকে খুব ভালো করে গলিয়ে নেব, এবং এটা আস্তে আস্তে চকলেটের সিরাপের মতো আকার ধারণ করবে। তো এভাবেই আস্তে আস্তে কিন্তু চকলেটটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চকলেটটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবং এটা একটা চকলেটের সিরাপের মতো তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমি চকলেট সিরাপটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি, এবং এই চকলেটের সিরাপটা দিয়ে এবার আমি গ্লাসের চারিদিকে ভালো করে ডিজাইন করে নেব। চকলেটের সিরাপটা গ্লাসের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব, তাতে কিন্তু 4টে ড্রিঙ্কস খেতেও কিন্তু খুব ভালো লাগবে, এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে ধীরে ধীরে আমি প্রত্যেকটা গ্লাসে খুব ভালো করে চকলেটের সিরাপ দিয়ে ডিজাইনটা করে নেব। এক এক করে আমি সমস্ত গ্লাসে খুব ভালো করে চকলেটের সিরাপটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, এবং কিছুক্ষণ পরে এটা বসেও যাবে। এবং দেখুন বন্ধুরা, চকলেটের সিরাপটা কিন্তু 4টে গ্লাসেই খুব ভালো করে আমি ডিজাইন করে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজে রাখতে দেবো, যাতে চকলেটের সিরাপটা খুব ভালোভাবে বসে যায়। এরপর আমি কয়েকটা আমন্ড বাদাম ভালো করে কুচিয়ে নিচ্ছি। ড্রিঙ্কসগুলো বানানোর জন্য কয়েকটা বাদাম নিতে হবে। এই আমন্ড বাদামের পরে এবার নিয়ে নিচ্ছি পেস্তা। কয়েকটা পেস্তা আমি খুব ভালো করে এভাবে নোড়া দিয়ে কুচিয়ে নিচ্ছি। এই বাদামগুলো দিয়ে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে সবকটা ড্রিঙ্কস। এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা বাদাম, যে বাদাম আমরা খেয়ে থাকি চিনে বাদাম, সেই চীনা বাদামটাকেও কিন্তু খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি, এবং এটাকে খুব মিহি গুঁড়ো হবে না, একটু কুচোনো হবে, যাতে শরবতের সাথে খেতে খুব ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কসের সাথে বা কোল্ড কফির সাথে এটা খেতে খুব ভালো লাগে। সমস্ত বাদামগুলোকে আমি খুব ভালো করে টুকরো করে নিয়েছি। ফ্রিজ থেকে গ্লাসগুলোকে বের করে নিয়েছি, এবং গ্লাসের গায়ে চকলেটের সিরাপটা কিন্তু খুব ভালো করে বসে গেছে। এরপর আমি আমার প্রথম শরবতটাকে খুব বানিয়ে নেব। শরবতটা বানানোর জন্য আমি একটি পাত্রে কিছুটা পরিমাণে ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে নিয়েছিলাম। এই ঠান্ডা দুধটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কফি গুঁড়ো। আমুল স্প্রে গুঁড়ো দুধটাকেও কিন্তু ভালো করে পানীয় দুধ হিসেবে বানিয়ে নিতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ, অর্থাৎ আমুল স্প্রে পাউডার গুঁড়ো। পাউডার দুধটাকে দিয়ে খুব ভালো করে দুধের সাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো, এবং এটা একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো দুধটা গুঁড়ো দুধের সাথে ব্লেন্ড হয়ে যায়। সমস্ত মিশ্রণটা যাতে খুব ভালোভাবে মিহিভাবে তৈরি হয়, কোথাও যেন দানা দানা না থাকে। তো এইভাবেই আপনারা কিন্তু দুধটাকে খুব ভালো করে তৈরি করে নেবেন, এবং দুধটা যাতে ঠান্ডা দুধ হয় সেইটাই ভালোভাবে দেখবেন অবশ্যই, কারণ কোল্ড কফি বানানোর জন্য ঠান্ডা দুধ প্রয়োজন হয়। তো এটাকেই আমি ধীরে ধীরে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি, এবং দেখুন বন্ধুরা, মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, কোথাও কোনো দানা নেই। গুঁড়ো দুধটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়ে একটা মিশ্রণ ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমি চকলেটের মিশ্রণটা এবং দুধের মিশ্রণটা খুব ভালো করে নিয়ে নিয়েছি, এবং এটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর সাথে দিয়ে দেবো, এবার এই কোল্ড কফিটাতে দিয়ে দেবো কয়েকটা বরফ টুকরো। তার সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, এবং আমন্ড বাদাম কুচি, অর্থাৎ 3 রকমের বাদাম কুচোনো বাদামটা আমি এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু সুন্দর লাগছে, এবং আশা করছি খেতেও ভালো হবে। এই হয়ে এবং এর ওপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চকলেট, সেটাকে গ্রেট করে। দেখুন, গ্রেটেড চকলেট দিয়ে দিয়েছি, এবং এইভাবে তৈরি হয়ে গেল আমাদের প্রথম কোল্ড কফি। এরপর আমি তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন যে কেমন খেতে হয়েছে, এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানুন। এরপর আমি তৈরি করে নেব দ্বিতীয় কোল্ড কফি। দ্বিতীয় প্রকারের কোল্ড কফি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি
কফি গুঁড়ো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আমি এখানে, তারপর সাথে নিয়ে নিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি দিতে পারেন, আপনারা চাইলে বেশি পরিমাণে কোল্ড কফি বানানোর জন্য বেশি চিনি দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল, 2 টিস্পুন জল, কফি গুঁড়ো এবং চিনিটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। তো এইভাবেই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং চিনির সাথে কফি গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশে গিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করতে পারে। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর রঙটা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। তো এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ধীরে ধীরে নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখবেন এর রঙটা আস্তে আস্তে এরকম কালচে থেকে বাদামি রঙ পরিণত হবে। তো দেখুন কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং এটা আস্তে আস্তে একদম বাদামি আকার ধারণ করেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ভালোভাবে এটাকে তৈরি করবেন এবং এটা একটা ক্রিমের আকার নিয়ে নিয়েছে। তো অবশ্যই এভাবে ধীরে ধীরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং 4টে কোল্ড কফি কীভাবে সহজ ভিডিওতে বানিয়ে ফেললাম সেটাও দেখতে থাকুন। তো এই কফি এবং চিনির মিশ্রণটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবং এর রঙটাও কিন্তু খুব ভালো হয়েছে, কালারটা কিন্তু এই রকমই আসবে। তো যতক্ষণে না এরকম রঙ আসছে ততক্ষণ কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আর একটা গ্লাস নিয়ে নিয়েছি, এতে আমি 3 ডাবু ঠান্ডা দুধ দিয়ে দেবো এবং তার উপরে দিয়ে দেবো কফির মিক্সচারটা। কফি এবং চিনির সাহায্যে যে মিক্সচারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিমের মতো মিক্সচারটা কিন্তু পুরোটাই আমি উপর থেকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং কফির মিক্সচারটা কিন্তু এইভাবেই বানাবেন এবং এইভাবেই এই কালারেরই আসবে। তো যতক্ষণ না এই রঙটা আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। তো সমস্ত কফির মিক্সচারটা আমি এইভাবেই দিয়ে দিচ্ছি অনেকক্ষণ এবং এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচনো, প্রথমে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেস্তা কুচি এবং তার সাথে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনে বাদাম কুচনো। বাদাম কুচনো দিলে কিন্তু শরবতের টেস্টটা এবং কোল্ড কফির টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো অবশ্যই এই বাদামগুলোকে দিতে হবে এবং তার উপর থেকে আমি চকলেট সিরাপটা বা কফির সিরাপটা আরও কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আশা করছি খেতেও খুব সুন্দর হবে। এবং এর উপরে থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চকলেট, সেটাকে ভালো করে গ্রেট করে নেব। ডার্ক চকলেটটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এবং কিছুটা পরিমাণে এর ওপর কোল্ড কফির সাথে মিশিয়েও দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয় ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে, দ্বিতীয় প্রকারের কোল্ড কফি তৈরি হয়ে গেছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও হবে অন্যরকম স্বাদে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, কোল্ড কফিটা বানাতে এবং খেতে কেমন লাগলো। তো আমি আমার দ্বিতীয় কোল্ড কফিটা খুব ভালো করে বানিয়ে ফেলেছি। তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং এইভাবেই সহজ পদ্ধতিতে খুব সহজেই 4 রকমের কোল্ড কফি বানিয়ে নিন। এরপরে আমি আমার তৃতীয় প্রকারের কোল্ড কফিটা বানিয়ে নেব। তার জন্য আমি কয়েকটা ওরিও বিস্কুট নিয়েছি। ওরিও বিস্কুটটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। ওরিও বিস্কুটের মধ্যে চকলেটটাকে আমি বের করে নিয়েছি, শুধু ওরিও বিস্কুটটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারে, আমি এখানে নোড়া দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং আমার কোকো পাউডার তৈরি হয়ে গেল। এবার একটা বাটিতে আমি 4 চামচ ঠান্ডা দুধ নিয়ে নেব এবং তার সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, যেটা আমি ওরিও বিস্কুটটাকে খুব ভালো করে গুঁড়ো করে তৈরি করে নিয়েছিলাম। তো এইভাবেই কোকো পাউডারটা পুরোটা আমি দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কফি পাউডার। কফি পাউডার, কোকো পাউডার এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এর রঙটা কিন্তু এরকম হবে এবং এই মিশ্রণটাকেও কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশে যায় এবং মিশ্রণটাও কিন্তু খুব সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি, এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে সমস্ত মিশ্রণটাকে আরও বেশি কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে আসছে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেবো কফি মিক্সচার, যেটা আমি
কোকো পাউডার আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং তার সাথে এই কফির মিশ্রণটা দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিয়েছি আমি 3 ধরনের বাদাম কুচোনো। প্রথমে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং তারপরে দিয়ে দিচ্ছি চিনে বাদাম কুচি। বাদাম কুচোনোগুলোকে দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে বানাতে হবে এবং এইভাবেই আপনারা কিন্তু কোল্ড কফিগুলো বানিয়ে নিন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং প্রচণ্ড সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই সমস্ত কোল্ড কফিগুলোকে বানাচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি কফির সিরাপ। আপনারা কিন্তু চাইলে দিয়ে দিতে পারেন এবং যেটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে কোল্ড কফিগুলো। এবং এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ডার্ক চকলেট, সেটা খুব ভালো করে গ্রেট করে। তো ডার্ক চকলেটটাকে গ্রেট করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে এবং বাড়িতেই থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই ধরনের কোল্ড কফিগুলো অবশ্যই বানিয়ে নিচ্ছি এবং আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বরফ কুচি, বরফের টুকরো দিয়ে দিয়েছি এবং এই হয়ে গেল আমার তৃতীয় কোল্ড কফি। অত্যন্ত সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এইভাবেই কোল্ড কফি বাড়িতে বানিয়ে নেবেন। এরপর আমি আমার চতুর্থ অর্থাৎ শেষ কোল্ড কফিটা কীভাবে বানানো সেটা দেখে নিচ্ছি। এর জন্য আমি একটি বাটিতে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি কফি পাউডার। এখানে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কফি সিরাপ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দুধ, কোকো পাউডার এবং কফির সিরাপটা দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো, যাতে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবং এটাকে একটুখানি সময় দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটি গ্লাস নিয়ে নিয়েছি, তাতে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি কোল্ড কফির মিশ্রণটা। তো কোল্ড কফির মিশ্রণটা প্রায় ভালোভাবে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কফির সিরাপ, তার সাথে দিয়ে দিচ্ছি আমন্ডের কুচি। আমন্ড কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো এরপর পেস্তা বাদাম কুচি এবং তারপর দিয়ে দেবো বাদাম কুচি। সমস্ত বাদামগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি চকলেটটাকে খুব ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কোল্ড কফি তৈরি হয়ে গেছে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগছে এবং আশা করছি খেতেও খুব সুন্দর লাগবে। এবং বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আমি 4 ধরনের কোল্ড কফি বানিয়ে ফেলেছি এবং যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুন্দর হবে। এবং প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য চটজলদি কোল্ড কফি বানিয়ে ফেলুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের সিম্পল রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য। তো এভাবেই আমাদের চ্যানেলটিকে সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।